নমস্কার বন্ধুরা, বিকেল হলেই শীতের সন্ধ্যায় দেখবেন কিছু মশলাদার চটপটা খাবার খেতে ইচ্ছে করে। তাহলে বন্ধুরা দুটো আলু দিয়েই ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন মশলাদার আলু পুরি। তো বন্ধুরা, কাঁচা আলু দিয়ে পুরি তৈরি করব, কোনো রকম সেদ্ধ করার ঝামেলা নেই। খুব সুন্দর এবং সুস্বাদু এই মশলাদার পুরির রেসিপিটা কিভাবে করছি বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখলে ভীষণই ভালো লাগবে। আশা করছি আপনারাও ঝটপট কিন্তু বিকেলে চায়ের আড্ডায় চায়ের সঙ্গে কিন্তু পরিবেশন করে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো আলু পুরি। ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা, এরকম মুচমুচে আলু পুরি তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য গড়ে থাকা আটা ময়দা দিয়ে কিন্তু হয়ে যাবে। আর সাথে লাগবে দুটো আলু। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি দুটো আলু নিয়েছি, এখানে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নেব, যেন মিক্সিতে দিলে পেস্টটা হয়ে যায়। এইরকম পাতলা করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা সাইজ করে কিন্তু কেটে নিতে পারবেন। এখানে কোনো রকম সাইজ নেই, যে কোনো সাইজেই কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। তো আলুটাকে এভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে দেখুন বন্ধুরা জল নিয়েছি, আলুটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার ভালো করে আলুটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আলুর সাথে আমি এখানে অ্যাড করে দেব কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে 3-4টা কাঁচা লঙ্কা, 3-4 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে একটু আদা দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঢাকনা লাগিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, পেস্টটা করে নিয়েছি। তো কত সুন্দর এভাবে কিন্তু স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, যেন ভিতরে কোনো রকম ডেলা ডেলা ভাব না থেকে যায়। তো এভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এবার একটা থালাতে নিয়ে নিচ্ছি, পেস্টটা ঢেলে নিচ্ছি। আলু পুরি তৈরি করার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু আটা ব্যবহার করতে পারবেন। আটা ময়দা সব কিছু দিয়ে করা যায়। এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স। মশলা পুরি তৈরি করার জন্য এখানে দেখুন হলুদ গুঁড়ো দিলাম অল্প পরিমাণ, দিয়ে দিলাম ভাজা মশলা জিরা ধনে, দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরা, আর দিয়ে দেব জোয়ান। হাতের তালুতে একটু ঘষে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে একটু গ্যাস কম হবে, তার জন্য জোয়ানটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা 1 মুঠো। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডলে কিন্তু সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার একটা ডোয়ে পরিণত করব। তো আমরা যেভাবে রুটি তৈরি করি সেইভাবে। যদি বন্ধুরা দেখেন যে বেশি নরম হয়ে গেছে, তাহলে এখানে আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন আরও। তো এবার দেখুন একটু নরম রেখে কিন্তু গলে নিতে হবে। এখানে কিন্তু সুজি দেওয়া আছে, সুজি কিন্তু পরে জল টেনে নেবে। দেখুন বন্ধুরা, এইরকম একটু নরম রেখে কিন্তু মেখে নিতে হবে, পরে কিন্তু জল টেনে শুকনো হয়ে যাবে, আরও শুকনো হয়ে যাবে। এবার 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে এবার ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু অনেকটাই একটু শক্ত হয়ে গেছে। তো দেখুন সুজি কিন্তু অনেকটাই জল টেনেছে। তো এবার কিন্তু হাত দিয়ে আবারও মথিয়ে নেব ভালো করে। যদি মনে হয় এখানে ডোটা একটু নরম আছে, আপনারা কিন্তু আর একটু আটা বা ময়দা এখানে ব্যবহার করতে পারবেন। এবার ওই ডো থেকে কিন্তু আমি বড় করে একটা লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পুরি তৈরি করতে পারেন। তো আমি এখানে একবারে একটা বড় লুচি তৈরি করে তারপর কিন্তু একটা কাটার দিয়ে কেটে লুচিগুলি তৈরি করে নেব। তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু তৈরি করে নেবেন। এবার দেখুন একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার রুটিটা বেলে নিচ্ছি। এবার বন্ধুরা রুটিটা বেলে নিচ্ছি। তো রুটিটা কিন্তু একেবারে ভারী করে বেলবেন না, একটু পাতলা রেখে কিন্তু বেলে নিতে হবে।
আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমি এই রকম পাতলা রেখে কিন্তু রুটিটা তৈরি করেছি। এবার একটা আমি গ্লাস নিয়ে নিচ্ছি, রুটিটা একটু পুরি আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের ঘরে যদি বাটি থাকে বাটি দিয়েও করতে পারবেন। আমি একটা গ্লাস নিয়েছি, তো এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এবার একটা একটা করে কিন্তু উঠিয়ে নিয়ে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিন্তু পুরিগুলিকে ভেজে নেব। আমি আগে থেকেই চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা একটু মিডিয়াম রেখেছি। এত হাইতে রাখলে কিন্তু লুচিগুলি কিন্তু পুড়ে যাবে। তো লুচিগুলি একেবারে দেখবেন কালো কালো হয়ে যাবে, তো এরকম লালচে কালার করে ভাজতে পারবেন না, অসুবিধা হবে। তো এবার একটা দুটো করে এভাবে কিন্তু আমি উলট পালট করে লাল লাল করে ফুলকো ফুলকো লুচি দেখুন কত সুন্দর হয়েছে। এবার ভেজে তুলে নেব। শীতের সন্ধ্যায় চায়ের আড্ডায় কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন, বেশি সময় লাগে না বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন। আলু পুরি এরকম মুচমুচে ক্রিস্পি আলু পুরি আটা ময়দা সব কিছু দিয়ে করতে পারবেন। যাদের কাছে ময়দা আছে ময়দা দিয়ে করবেন, আটা দিয়ে কিন্তু ভালো হয়। তো এইভাবে কিন্তু ক্রিস্পি করে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করবেন ভিডিওতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এইভাবে সমস্ত পুরিগুলি কিন্তু আমি ভেজে তুলে নেব। তো সমস্ত পুরি কিন্তু দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পুরি আমি তৈরি করে নিয়েছি ঝটপট। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুরা এইভাবে কিন্তু সমস্ত পুরিগুলি আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতগুলি পুরি তৈরি করে নিয়েছি, দুটো আলু দিয়ে আর 1 কাপ ময়দা দিয়ে। তো এবার দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমার আজকের আলু পুরির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।